আজ আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে হাওড়া রেল স্টেশন থেকে এই বৈদ্যবাটি রেল স্টেশন পর্যন্ত প্রতিচ্ছবি। আপনারা দেখুন, ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা, কলকাতা বাড়ি থেকে আমরা বেরোচ্ছি। ভোরের আলো সবে ফুটেছে। যাব হাওড়া স্টেশন, ওখান থেকে যাব বৈদ্যবাটি, আমার একটা আত্মীয় বাড়ি। যেতে যেতে যে সকল রেল স্টেশনগুলো পড়ে ওই স্টেশনগুলোর ছবি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটাই আপনারা দেখুন, আমি সেটাই দেখাবার চেষ্টা করছি। প্রথমে আমরা কলকাতা বাড়ি থেকে হাওড়া স্টেশনে পৌঁছালাম। হাওড়া স্টেশন থেকে 8টা 20 মিনিটের ব্যান্ডেল লোকাল ধরব বলে আমরা স্টেশনের ভেতরে ঢোকার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হাওড়া স্টেশনের বাইরের চত্বর। আমরা ভেতরে ধীরে ধীরে ঢোকার চেষ্টা করছি। বৈদ্যবাটি টিকিটের মূল্য হচ্ছে প্রতিজন 10 টাকা করে। 3 নম্বর প্ল্যাটফর্মে ব্যান্ডেল লোকাল ঢুকে পড়েছে। এরপরে হাওড়া থেকে লিলুয়া রেল স্টেশনে ঢুকে গেল। লিলুয়া রেলওয়ে স্টেশন হলো হাওড়া বর্ধমান মেল লাইন এবং হাওড়া বর্ধমান কড লাইনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি কলকাতা শহরতলি রেলওয়ে ব্যবস্থার অন্তর্গত একটি ব্যস্ততম রেল স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলায় অবস্থিত। স্টেশনটি লিলুয়া এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে। হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে এটি 5 কিলোমিটার দূরত্ব। বলতে বলতে ট্রেন ঢুকে গেল বেলুর রেল স্টেশনে। এটিও ওই একই লাইনে এই রেল লাইনটা অবস্থান করছে। এই স্টেশনটি হাওড়া থেকে 7 কিলোমিটার দূরে অবস্থান করছে। হাওড়া বর্ধমান প্রধান লাইনের বিদ্যুতায়ন 1958 সালে 25 কেবি এসি ওভারহেড সিস্টেমের সাথে সম্পন্ন হয়েছিল। এটি হচ্ছে বেলুর রেল স্টেশন। আমরা অনেকেই জানি নীতিশ কুমার যখন রেলমন্ত্রী ছিলেন 2002 সালে ডিসেম্বরে এই স্টেশন চত্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আমরা অনেকে তখন জানি সবথেকে কম রাস্তা বেলুর মঠ পর্যন্ত রেল লাইন স্থাপন হয়। রেলের ইতিহাস থেকে জানা যায় এই প্রকল্পটি সময় নিয়েছিল মাত্র 8 মাস। এই 8 মাসের মধ্যে এটি যাত্রীদের জন্য প্রায় প্রস্তুত হয়ে গেছিল। একটি উৎসর্গীকৃত পরিষেবা, ঐতিহাসিক বেলুর মঠ পর্যন্ত সবচেয়ে কাছের রেল সংযোগ। রেলমন্ত্রী নীতিশ কুমার 16ই আগস্ট ওই দিন এই রেল লাইনটি 150 বছর পূর্তি উপলক্ষে নীতিশ কুমার বেলুর থেকে বেলুর মঠ পর্যন্ত এই রেলপথটি উদ্বোধন করেছিলেন। ট্রেন চলতে চলতে চলে এলো বালি রেল স্টেশন। এই বালি রেল স্টেশন কিন্তু বলতে গেলে 3খানা বালি রেল স্টেশন আছে। যেমন একটা বালি, একটা বালিঘাট, একটা বালি হল্ট। হ্যাঁ বন্ধু, আবার এই বালি আবার 2টো প্ল্যাটফর্ম আছে, একটা মেন, একটা কট। হ্যাঁ, একটা চলে গেল বর্ধমান আর একটা চলে গেল চুঁচুড়া, চন্দননগর, ব্যান্ডেল। এই হচ্ছে বালি। আমরা পৌঁছে গেলাম উত্তরপাড়া রেল স্টেশন। এটিও ওই হাওড়া বর্ধমান মেল লাইনের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এই স্টেশনটি কলকাতা শহরতলি রেলওয়ে ব্যবস্থার অন্তর্গত একটি ব্যস্ততম রেল স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থান করছে। স্টেশনটি উত্তরপাড়া এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে। হাওড়া জংশন থেকে রেল স্টেশনের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। উত্তরপাড়া ছেড়ে ট্রেন ঢুকছে হিন্দ মোটর। আমরা অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি এই হিন্দ মোটর। হিন্দ মোটরে আমাদের এই লাইনে যাতায়াত করতে আমরা দেখতাম হিন্দ মোটরে একটা মোটর তৈরির কারখানা ছিল। সেটাকে বলা হতো হিন্দুস্তান মোটরস।
এবং এখানে শুনেছি অ্যাম্বাসেডর বলে একটা গাড়ি তৈরি হতো। আমরা ট্রেন থেকেই মাথা উঁচু করে দেখতাম শত শত গাড়ি এই প্ল্যাটফর্মের ঠিক পশ্চিম পারে গাড়িগুলো দেখা যেত, কত ভালো লাগতো। এখন আর দেখতে পায় না, পুরো জঙ্গলে জঙ্গল। শুনেছি 2014 সাল নাগাদ বিপুল ক্ষয়ক্ষতির পর এবং ব্যাপক শ্রমিক অসন্তোষের পরে এই কোম্পানিটি বন্ধ হয়ে যায়। এই স্টেশনটি উত্তরপাড়া পৌরসভা এবং হুগলি জেলার অন্তর্গত হচ্ছে এই হিন্দমোটর। আমাদের ট্রেন চলতে চলতে হাওড়া থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত এই কোন্নগর রেল স্টেশনে এসে পৌঁছালো। এটিও ওই হুগলি জেলা অবস্থান করছে। এই স্টেশনটি পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে। পূর্ব ভারতের প্রথম যাত্রী ট্রেনটি 1854 সালে 15ই আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত দৌড়েছিল। রেলপথটি 1855 সালে রানীগঞ্জ পর্যন্ত প্রসারিত হয়। আমরা পৌঁছে গেলাম রিষড়া রেল স্টেশনে। এটি হাওড়া বর্ধমান মেল লাইনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি কলকাতা শহরতলি রেলওয়ে ব্যবস্থার অন্তর্গত। এটি একটি ব্যস্ততম রেল স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থান করছে। স্টেশনটি রিষড়া এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে। হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে এটি 16 কিলোমিটার দূরে রেল স্টেশনটি অবস্থান করছে। সামনে যে রেল স্টেশনটি আসছে এটি হচ্ছে শ্রীরামপুর রেল স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থান করছে। বর্ধমান প্রধান লাইনের এটি একটি রেল স্টেশন, একটি স্ট্যান্ডার্ড স্টেশনও এটাকে বলা যায়। এটি শ্রীরামপুর শহরে পরিষেবা প্রদান করে। ইস্টার্ন রেলওয়ে প্রথম ট্রেনটি 1854 সালে 15ই আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত যাত্রা শুরু করে। এর প্রথম হল ছিল বালি এবং দ্বিতীয় হল ছিল এই শ্রীরামপুর। আমরা পৌঁছে গেলাম শেওড়াফুলি জংশন রেল স্টেশনে। এর আগে হাওড়া থেকে 8:20 সঠিক টাইমে ট্রেন ছেড়ে আমাদের ট্রেন ঢুকে পড়ল শেওড়াফুলি। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শেওড়াফুলি রেল স্টেশন। ট্রেন 8:52-তে ঢোকার কথা, 8-9 মিনিট লেটে ট্রেনটি ঢুকলো। তো যাই হোক, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আকাশ খানিকটা মেঘাচ্ছন্ন। ট্রেন হাওড়া ছেড়ে শেওড়াফুলি ট্রেন ঢুকে পড়েছে। এর পরের স্টেশন হচ্ছে বৈদ্যবাটি। আমরা অনেকে জানি হাওড়া থেকে এই শেওড়াফুলি 21 কিলোমিটার দূরত্ব এবং এই শেওড়াফুলি হচ্ছে একটা জংশন রেল স্টেশন। এখান থেকে বাঁ দিকে রেল লাইন একটা বেরিয়ে গেছে, যেটি তারকেশ্বর। বলতে বলতে আমাদের ট্রেন বৈদ্যবাটি রেল স্টেশন ঢুকে পড়ল। মোটামুটি এই ট্রেনটি বৈদ্যবাটিতে ঢোকার কথা ছিল 8:54 মিনিটে, ট্রেনটি ঢুকলো 9:05 আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন প্ল্যাটফর্মে যে ঘড়ি, এখন বাজে 9:05। ট্রেন 9 মিনিট লেটে বৈদ্যবাটিতে থামলো। আমরা নেমে পড়লাম, ট্রেন চলে গেল ব্যান্ডেলের দিকে। আজকের ভিডিওটি ছিল হাওড়া থেকে এই বৈদ্যবাটি পর্যন্ত। কেমন লাগলো বন্ধুরা জানাবেন। আমি হাওড়া থেকে বৈদ্যবাটি পর্যন্ত এই রেল লাইনের বা রেল স্টেশনের ছবিগুলো দেখাবার চেষ্টা করলাম। আমি মধুসূদন পাল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।